হ্যালো বন্ধুরা, একেবারে নতুন নিয়মে কিভাবে তোমরা গুগল ম্যাপের মধ্যে তোমরা তোমাদের বাড়ি অর্থাৎ তোমাদের বাড়ির নামটা কিভাবে অ্যাড করবে, এছাড়া তোমাদের যদি কোনো দোকান থাকে তাহলে দোকানের নামটা কিভাবে তোমরা ম্যাপের মধ্যে অ্যাড করবে, সেই প্রসেসটি তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দিব। খুব সহজে কিন্তু তোমরা অ্যাড করতে পারবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনি যদি কোনো রকম স্কিপ করেন তাহলে কিন্তু আপনার কিন্তু যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু আপনার যে নামটা ওই লোকেশনটা কিন্তু আপনার এখানে কিন্তু অ্যাড হবে না। কেন অ্যাড হবে না? গুগল কিন্তু আপনার লোকেশনটা কিন্তু পর্যালোচনা করবে, দেখবে আপনি সঠিক লোকেশন দিয়েছেন কিনা। যদি ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না, তারা কিন্তু রিজেক্ট করে দিবে, এছাড়া পেন্ডিংয়ে রাখবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি কীভাবে লোকেশনটা অ্যাড করবে। ফার্স্ট অফ অল তোমরা চলে যাবে তোমাদের মোবাইলে থাকা গুগল ম্যাপস, একটি অ্যাপস আছে, অ্যাপসে ক্লিক করে দিবে। তো অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর অ্যাপসের কর্নারে দেখতে পারবে যে কন্ট্রিবিউট বলে একটি রয়েছে, কন্ট্রিবিউট অপশনে ক্লিক করে দিবে। ঠিক আছে, কন্ট্রিবিউট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে অ্যাড প্লেস বলে একটি অপশন রয়েছে, এই অ্যাড প্লেস অপশনে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে এসেছে। এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লোডিং নিচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্লেস নেম অর্থাৎ আপনার স্থানের নামটা এখানে দিতে হবে। এটা কিন্তু স্টার দেওয়া আছে, যেগুলো স্টার দেওয়া আছে এগুলি কিন্তু আপনার পূরণ করতে হবে। এগুলো যদি পূরণ না করেন তাহলে কিন্তু গুগল কিন্তু আপনার লোকেশনটা কিন্তু অ্যাপ্রুভ করবে না, অর্থাৎ আপনার লোকেশনটা গুগল ম্যাপে কিন্তু অ্যাড করবে না। ঠিক আছে, তো এখানে আপনার নামটা দিয়ে দেবেন। তো আমি যেহেতু বাড়ি অ্যাড করবো সেজন্য আমার নাম দিয়ে আমি আমার বাড়িটা লিখে দিচ্ছি রাকিব হাউস। ঠিক আছে, তো রাকিব হাউস দিয়ে দিয়েছি। এবার ক্যাটাগরি আমাদের দ্বিতীয় অপশনটি কিন্তু দিতে হবে এবার। তো ক্যাটাগরিতে ক্লিক করে দেওয়ার পর তোমরা যদি দোকান যদি অ্যাড করতে চাও তাহলে দোকান এখান থেকে শপিং বলে একটি অপশন রয়েছে, শপিং সিলেক্ট করে দিয়ে তোমরা যে কোনো দোকানের নাম দেখতে পারবে, ওই দোকানের নামগুলো এখানে দিয়ে নিতে পারবে। তো আমি এখন কিন্তু যেহেতু বাড়ি অ্যাড করছি সেজন্য আমি বাড়ি সিলেক্ট করে দিব, অর্থাৎ রেসিডেন্সিয়াল একটা অপশন রয়েছে, এই রেসিডেন্সিয়াল অপশনটিতে সিলেক্ট করে দিব। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে ফার্স্ট যে অপশনটি রয়েছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু দুইটি স্টেপ ডান হয়ে গেছে, তৃতীয় স্টেপ কিন্তু আমাদের লোকেশনটি অ্যাড করতে হবে। তো লোকেশনটি অ্যাড করার জন্য আমরা এই যে এখানে একটি দেখতে পারবেন যে গোল একটি অপশন রয়েছে, এই গোল অপশনটিতে ক্লিক করবেন। ঠিক আছে, তো ক্লিক করার পর এখানে কিন্তু অটোমেটিক আপনার লোকেশনটা কিন্তু নিয়ে নিবে। ঠিক আছে, তো আমার লোকেশনটা কিন্তু নিয়ে নিয়েছে। আর যদি আপনারা যদি এডিট করে লোকেশনটা বসাতে চান এখানে কিন্তু একটি এডিট বলে একটি অপশন আছে, এডিট ম্যাপ লোকেশন, এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমার বাড়িটা যদি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন লাল একটি চিহ্ন, এই লাল লোগোটা কিন্তু আপনার বাড়ির যেখানে আপনার বাড়িটা ওই জায়গাটা আপনারা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আমার বাড়িটা যদি এখানে আমি এখানে ঠিকমতো বসিয়ে দিয়েছি, এরপর এখানে ওকেতে ক্লিক করে দিয়েছি। ঠিক আছে, তো আমাদের কিন্তু তিনটি স্টেপ ডান হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দেখতে পারবেন যে লোকেটেড উইথিন, তো এই অপশনটি কিন্তু তেমনটা জরুরি না, এটা না দিলে কোনো সমস্যা নেই কারণ এটার মধ্যে কোনো স্টার চিহ্ন নেই। তো আমরা এখানে ক্লিক করবো এই মোর অ্যাড মোর ডিটেলস, এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কত ঘন্টা খোলা রাখবেন আপনার দোকান অথবা বাড়ি। আমরা যেহেতু বাড়ি সবসময় খোলা থাকে সেই জন্য আমরা কী করবো, অল ইডেট বলে একটি অপশন রয়েছে, এই অল ইডেট অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আপনারা ক্লোজ করে দেবেন। ঠিক আছে, আর যদি আপনারা 24 ঘন্টা খোলা রাখতে চান তাহলে এখানে আপনারা সিলেক্ট করে দিয়ে দিন রয়েছে সোমবার মঙ্গলবার, এছাড়া আপনি কোন দিন খোলা রাখতে চান ওইগুলো সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি যেহেতু এগুলো অ্যাড করতে চাচ্ছি না আমি এখানে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিয়ে এখানে সেভ করে দিচ্ছি। তো সেভ করে দেওয়া হয়ে গেছে। এখান থেকে আমরা এই তীর আইকনে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো তীর আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু নিচে চলে আসবো। তো আমাদের কিন্তু ঘন্টা কিন্তু সেট হয়ে গেছে, সবগুলো ক্লোজ করে দিয়েছি। এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারবেন আপনারা। ঠিক আছে, তো আপনারা একটা মোবাইল নাম্বার দিয়ে নেবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমার নাম্বারটা আমি দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে ওয়েবসাইট, আপনার যদি কোনো রকম ওয়েবসাইট থাকে ফেসবুক অথবা ইউটিউব এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, যদি কোনো রকম ইনস্টাগ্রাম আর যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু আপনারা এখানে বসাতে পারেন। ঠিক আছে, তো এরপরও আমাদের সর্বশেষ অপশন হচ্ছে অ্যাড ফটোস। ঠিক আছে, এই ফটো অপশনটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি যদি ফটো অ্যাড করেন তাহলে কিন্তু গুগল কিন্তু আপনার যেই আবেদনটা করবেন আপনার গুগল ম্যাপে, আপনার যে একটা দোকান বা অথবা আপনার বাড়ি যে আপনি অ্যাড করবেন, আপনি যদি এখানে কয়েকটা ছবি অ্যাড করে দেন তাহলে কিন্তু গুগল কিন্তু আপনার খুব দ্রুত কিন্তু আপনার এই যে আপনি যে আবেদন করছেন গুগল ম্যাপে বাড়ি অ্যাড করার জন্য বা দোকান অ্যাড করার জন্য, সেটি কিন্তু খুব দ্রুত কিন্তু তারা অ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে আপনারা ফটো দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা ফটো সিলেক্ট করে দিয়ে আপনার গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা দেখতে পারবেন সর্বশেষ অপশন সাবমিট বলে একটা অপশন রয়েছে, এই সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে সেন্ডিং হচ্ছে। তো সেন্ডিং হয়ে গেলে আপনাকে দেখাবে যে 15+ পয়েন্ট পেয়েছেন। ঠিক আছে, তো এখানে কিন্তু প্লেস এডেড। ঠিক আছে, তো আমাদের কাজ কিন্তু শেষ। আমরা যে মেইল থেকে আমরা আবেদনটি করেছি গুগল ম্যাপের কাছে, অর্থাৎ গুগল টিমের কাছে যে আবেদনটি করেছি সেটি দেখবো আমরা। তো আমরা চলে যাব যেই জিমেল দিয়ে আমরা আবেদনটি করেছি সেই জিমেলে। ঠিক আছে, তো আমি জিমেল অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আমরা দেখতে পারবেন যে যদি আপনার একটু সেন্ডিং হয়ে থাকে আপনার স্ট্যাটাসটি দেখাবে। আপনি যে পাঠিয়েছেন যে আবেদনটি, সেই আবেদনটি কিন্তু গুগল ম্যাপ কিন্তু আপনাকে এরকম একটি জিমেল পাঠাবে। সেই জিমেলটি আপনারা এরকম দেখতে পারবেন যে
ইউর ইডেট, অর্থাৎ আপনি যে সাবমিট করেছেন তথ্যগুলো সেগুলো কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, ঠিক আছে। এগুলো পেন্ডিংয়ে থাকবে, কয়েকদিনের ভিতরে কিন্তু তারা আপনার এটি কিন্তু এপ্রুভ করে দেবে, ঠিক আছে। তো এই ছিল ভিডিও। তো পরবর্তীতে এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো ধন্যবাদ সকলকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।